উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে বর্ষা প্রবেশ করলেও এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারেনি। তবে বর্ষা কি এবার প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, জেনে নেব আজকের ভিডিওতে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রামের জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ কোনো সতর্কতা নেই। এই জেলাগুলিতে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে বলেই জানা যাচ্ছে। তবে আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে বাড়তে পারে। দক্ষিণবঙ্গের এই ঝড় বৃষ্টির পেছনে রয়েছে বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণাবর্ত। আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে রূপ নিতে পারে, যা বৃষ্টিপাত আরো বাড়বে বলে জানা যাচ্ছে। তবে বর্ষা এখনো দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে সক্রিয় হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে 20 জুনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করার কথা আছে। আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করছি। আবার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন।